হ্যালো বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ছোলার শাক কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোলার শাক ধুয়ে বেছে রেখেছি, কেটে বেগুন ভেজে রেখেছি, সঙ্গে আছে চালের গুঁড়ো, আদা বাটা। বন্ধুটা রান্নাটা কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কীভাবে ছোলার শাক রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও। সম্পার স্বাদঘর চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। এবার শাকগুলো দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেব। সামান্য হলুদ দেব। শাক নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। বন্ধুরা, রান্নার পাশাপাশি দেখো আমার দোকানের কাজও কিছুটা আগিয়ে নিয়েছি। দোকানের শার্টের জন্য কাঠি ভরা হয়ে গেছে। দোকানের শার্টেটাও আমি তৈরি করে ফেলবো। সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। কোথায় আমার দোকান সেটাও তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। শাক সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি। বন্ধুরা, নিরামিষ তরকারি অথবা শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো আর আদা বাটা। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে এটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা ছোলার শাক এভাবে রান্না করে খাও কি না অবশ্যই কমেন্টে জানিও। আমি এইভাবেই রান্না করি, খেতেও ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলে শাক রেডি। ছোলার শাক বন্ধুরা আমার রেডি। তোমরা কে কে এইভাবে শাক রান্না করে খাও, ছোলার শাক রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও।
সম্পার স্বাদঘর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের যোগ্য মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।